ডালকাটা বিএসএফ ক্যাম্প সংলগ্ন জাতীয় সড়কের পাশে বসতবাড়ি বড় দুর্ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন স্থানীয়রা। ধলাই জেলার লংথরাই ভ্যালি মহকুমার ডালকাটা বিএসএফ ক্যাম্প সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কের একেবারে পাশেই কয়েকটি পরিবার বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গাড়ি চালক ও স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এলাকাটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ। অতীতেও এই সড়কে একাধিক দুর্ঘটনা ঘটেছে। ফলে যে কোনো সময় নিয়ন্ত্রণ হারানো যানবাহন সড়কের পাশের বসতবাড়িতে ঢুকে পড়লে বড় ধরনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে গাড়ি চালক ও স্থানীয়রা ধলাই জেলার লংথরাই ভ্যালি মহকুমা প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে এলাকাটি পরিদর্শনের দাবি জানিয়েছেন। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা দ্রুত গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। স্থানীয়দের বক্তব্য, দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করাই হবে সবচেয়ে কার্যকর ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, সোনালী ত্রিপুরা নিউজ। এরা ঘর বাড়ি বানাইছে 30 উপরে। এই যে রাস্তার পাশে যে বাড়িঘর বানাইছে, কোনো সময় গাড়ি দুর্ঘটনা ঘটলে এরকম ঘটে গেছে, এরকম অসুবিধা কোনো সময় ফেস হয়েছিল না? গাড়ি টাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল না অনেক সময়? বাড়ি পড়ছে এরকম? তো এই বিষয় নিয়ে সরকার প্রশাসন থেকে আর না করছে না যে রাস্তার পাশে বাড়ি বানাইতে না করে এরকম কোনো সময় অবজেকশন করছে না? কি মনে হয় এভাবে রাস্তার পাশে বাড়িঘর যদি থাকলে কোনো সময় গাড়ি দুর্ঘটনা ঘটে? কিতা গরিব এত মরছে, কোনো জায়গা বাসা নাই। আমরা গরিব তো সবখানে আছে, ভিতরেও আছে। কই যাই কই হইমু? আচ্ছা, কোন রাস্তা এটা? কোন রাস্তার লগে আপনারা আসাম আগরতলা? আসাম আগরতলা কদ্দুর টাফট আছে যে রুট দিয়ে আপনারা বাড়ি কদ্দুর লাগা পুরো লাগা নেই? এটা তো লাগাই ধরে লাগাই ধরে। কি মনে হয় কোনো সময় যদি গাড়ি দুর্ঘটনা ঘটলে? ওখান কিতা করমু রে বাবা? কোন সাব ডিভিশনের আন্ডারে আছে আপনারা? সোলেংটা। আচ্ছা, আপনারা তো মানুষ, সবাই মানুষ, কোনো সময় যদি যে কোনো ঘটনা ঘটে দায়টা কে নিতে পারে? ওখান ঠাকুর ভরসা বাবা, নিলো ভালা না নিলো ভালা বাবা। আমরা গরিবের সব দিকে মরণ। আগে কই থাকতেন আপনারা? আগে আমরা করমছড়া আসলাম, অনেক আগে। কত বছর আগে আয়া এখানে বাড়ি? 30-এর উপরইব। 30 বছর। 30-এর উপরইব। গভর্নমেন্ট কোনো না করছে না এখানে বাড়িঘর বানাইতে করা? কেউ অবজেকশন করছে না? এখানে দেখলাম গাছও আছে, প্রচুর গাছও পড়তে পারে বাড়ির উপরে। মরলা মরে গেছে বাবা, অক্ষণ যদি মরে থাকি আমি অক্ষণ শান্তি না। এখানে তো আবার অ্যাক্সিডেন্ট এরিয়া ভাবে বুট লাগানো আছে, এখানে সবসময় অ্যাক্সিডেন্ট হয়ই। কেমনে থাকতে পারেন না আপনারা? থাকতে পারি কেমনে, এই তো কথাটা। আর যদি আজকে টেহা বুঝে থাকতো তো আমরা অন্য হানো যেতাম গা। আচ্ছা, টেহা নাই দিকে তো আজকে মরছি কেন? আচ্ছা, এই জায়গাটা কি সরকারি জায়গা না কারোর কাছে কিনছেন? না, সরকারি জায়গা। এভাবে সারা জীবন যাইবেন যে এরকমই ব্যবসা না, কোনো একটা ব্যবস্থা খুঁজতে করতো বাবা। টেকা ছাড়া তো বাবা অকল খানি পারি বাবা। আমরা এমপ্লয়াররা যদি আজকে বড় বড় বিজনেসের এরা যদি পারে 3 তলা বিল্ডিং, আমরা কি আশা নাইনি? আশা আসেনি নাই আইতো ফাক্ত আছে না? কি টাকা পয়সা হইলে আরেক ধরনের, এটা আপনারা জীবন তো সবচেয়ে বড় জীবন কিছু না বাবা। আজ আপনারা জীবন, আপনারা এখন তো কয়েকজন ফ্যামিলিতে আপনারা বসবাস করেন, এই যে এতজনের প্রাণ বাঁচিয়ে রক্ষার জন্য তো আপনারা নিজের তৈরি করতে হয়েছে না? ওর কিতা করমু বাবা, হো বাবা কি করমু, আমি কি করমু, হো আমার কি কইতাম আমি। আচ্ছা, কি কইরা সংসার চলেন আপনারা? কোন ক্রম বাবা, কষ্ট দিতে কিটা করেন, কি এর উপরে নির্ভর করেন? কতজন আছেন? নাম কি গরের ফ্যামিলির? নারায়ণ পাল। আপনার আপনার নাম? আমার নাম কারণ। ঠিক আছে।